আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আরিফিনের কোচিংয়ে গিয়েছিলাম বেতন দেওয়ার জন্য। তো বেতন দিতে গিয়ে যেহেতু আড়ং পাশেই, মনটার ভিতরে খুব আনচান করতেছিল। এই ব্র্যান্ডটা আমার ভীষণ পছন্দ। যখন এই ব্র্যান্ডটা বরিশালে ছিল না, তখন আমি শুধু এখানে কেনাকাটা করার জন্য ঢাকা যেতাম। তো আজকে আমি ওখানে ঢুকে অল্প কিছু কেনাকাটা করেছি, আর সেটাই একটু দেখে নেই কী কী কিনলাম। প্রথমেই আমি একটা ফুলের তোড়া কিনেছি। কেমন লাগছে তোড়াটা? এই যে, আমার কাছে তো বেশ ভালো লেগেছে এবং এটার দামটাও আমি দেখিয়ে দিচ্ছি। 186 টাকা প্লাস ভ্যাট আছে। আর কি কিনলাম, এখানে আমি ছোট ছোট কতগুলো কাঠ এবং মানে নারিকেলের যে ইটা শক্ত, মানে বরিশালের ভাষায় যেটাকে মালই বলা হয়, সেইটা দিয়ে বানানো ছোট ছোট কিছু চামচ কিনেছি। 4টা, 2 ডিজাইনের 4টা চামচ নিয়েছি। এগুলো আমার কিচেনের কাজে ব্যবহার করব, যেমন লবণ, মরিচ এগুলোর জন্য। এই যে দেখেন, একটা রাউন্ড শেপ আর একটা স্কোয়ার শেপের মতো। 2টা চামচ নিয়েছি। চামচের রেটটাও দেখিয়ে দিচ্ছি, 28 টাকা প্লাস ভ্যাট আছে এই চামচ। আর এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কিনেছি। এই যে দেখুন, এটা একটা মোবাইলের স্ট্যান্ডটা দেখতে কিন্তু খুবই দারুণ লাগে। এই যে এটা মোবাইলের স্ট্যান্ড, একটু বসিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু অথচ আমার কাছে আর একটা মোবাইল নেই কাছে। এটা দারুণ আর কি, এক কথায় দারুণ। এর দামটাও কিন্তু একদম রিজনেবল, আমরা চাইলে সবাই কিনতে পারি। মাত্র 47 টাকা প্লাস ভ্যাট। এই যে মাত্র 47 টাকা এবং প্লাস ভ্যাট, খুবই কম দামে এগুলো পাওয়া যাচ্ছে। অনেকেই মনে করে আড়ং মানেই অনেক দাম, না, সব কিছুতে অত দাম না। আর একটা স্ট্যান্ড কিনেছি। এই স্ট্যান্ডটা আমি অনেক দিন ধরে আড়ংয়ে খুঁজতেছিলাম। আর ওরা আমার ফোন নাম্বারও রেখে দিয়েছিল যে ম্যাম এটা আসলে আমি আপনাকে ফোন করে জানাবো। এটা নাকি মাত্র সকালে আসছে, এই জন্য ওরা ফোন করে জানাতে পারেনি। ইতিমধ্যে আমিও চলে গেছি, আর তখন ওরা বলে যে ম্যাম আপনার ওই প্রোডাক্টটা এসেছে, আপনি কি দেখবেন? ওরা বলছে হ্যাঁ অবশ্যই দেখব। এটা আমি এখানের জন্য কিনেছি। এটাও আমি যে ডাইনিংয়ে ফোন টোন রেখে যখন ভাত খেতে বসি, একটু বাড়িতে কথা বলি বা আমার হাজব্যান্ডের সাথে কথা বলি, কখনো কখনো একটু ভিডিও টিডিও দেখি, যাই হোক। এবার এগুলো আমি কিচেনে নিয়ে যাব। এটা আপনারা চাইলে যে কোনো জায়গায় ডেকোরেশন করতে পারেন। আর আমি আমার বাসার সব কিছু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেই। আর আপাতত আমি এটা এখানে রাখছি। অবশ্য কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এটা অন্য কোনো জায়গায় দেওয়া যায় কিনা সেটাও বলবেন। আর এই জিনিসগুলো যাবে, এই ধরেন এই যে এটার ভিতরে যাবে একটা, এই যে এগুলোর ভিতরে যাবে একটা, এই যে এভাবে করে দিলে আমার সুবিধা হবে, বা চাইলে আপনারা বের করেও নিতে পারবেন। এটার ভিতরে যাবে, অনায়াসই যাবে। এই যে এভাবে করে দিলে একদমই যাবে, আটকানো যাবে। তবে আমি এভাবে ইউজ করব না, আমি এভাবে ইউজ করার আমার অনেক চামচ আছে। আমি চাচ্ছি মানে একটা চামচ দিয়ে অনেকগুলো ইউজ করার জন্য। যেমন লবণের ভিতরে দিব না, বাইরে থাকবে, আবার কাজ শেষে ধুয়ে রাখবো। আমি এখন বর্তমানে এটা চাচ্ছি, কারণ চামচগুলো হয় কি, যখন মশলা শেষের দিকে চলে যায়, তখন চামচগুলো কি কাত হয়ে এই ডাটগুলো মেখে যায়, ধরার মতো কোনো কায়দা থাকে না। এই জন্য আমি একটু বড় ডাটের কিনে নিয়ে এসেছি। আর দেখা যায় ওই ক্যাপগুলো ধরেই যদি আমি আবার মরিচটা দিতে যাই, পরে মুখে টুখে লাগে, হাতটা জ্বালা করে। এজন্য এগুলো কিচেনেই থাকবে, আমি দিব, কাজ করব, আবার ধুয়ে রেখে দিব পরের জন্য। আমার কেনাকাটাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।